হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং রাগনারকের চ্যাপ্টার 29। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে সুহো অ্যামুটের সামনে তার শ্যাডো ডানজনের গেটটা ওপেন করে, কিন্তু অ্যামুট তার মধ্যেও ঢুকতে পারছিল না। যার পরে সুহো বলে, হ্যাঁ আমি এটাই ভেবেছিলাম যে তুমি যদি এই পিরামিডের থেকে বেরোতে নাই পারো তাহলে নিশ্চয়ই তুমি আমার শ্যাডো ডানজনে ঢুকতে পারবে না, তোমাকে নিশ্চয়ই চেনটা আবার আটকে ফেলবে। যার পরে আমুটো এখন একই কথাই বলে, হ্যাঁ এটা প্রত্যেকবারই হয়, আমি যদি একবারও ভাবি যে আমি এই জায়গা ছেড়ে বেরিয়ে যাব তাহলেই সঙ্গে সঙ্গে চেইনটা এসে আমাকে আবার আটকে ফেলে। যেটা শুনে সুহো বলে, সত্যি ম্যাজিকটা খুবই ভয়ানক, তবে যাই হোক আমি ভেবেছিলাম এরকম শ্যাডো ডানজনের পদ্ধতি কাজ করবে না, তাও একবার কনফার্ম করে নিলাম। তাহলে এখন আমি তোমাকে আমার পুরো প্ল্যানটা বলছি। প্রথমে আমি আর এসিল যাব আর এই ডানজনের বসটাকে হারাবো, এইটা হবে আমাদের প্রথম কাজ। আর আমার ক্যালকুলেশন মতো এরপরে এই ডানজন ভেঙে যাবে আর তোমাকে বেঁধে রাখা এই ম্যাজিকও নষ্ট হয়ে যাবে। তারপরে তুমি বেরোর সঙ্গে আমার শ্যাডো ডানজনের ভেতরে ঢুকে যাবে আর এই ডানজনের যা হয় হোক আমাদের আর দেখার দরকার নেই, আমরা সবাই ফ্রি হয়ে যাব। আর যদি আমরা এই দুটো কাজের যে কোনো একটাতেও ফেল হয়ে যাই তাহলে আমাদের পুরো কাজটাই ফেল হয়ে যাবে। যদিও ফেল হলেও আমার কাছে অন্য আরেকটা ব্যাকআপ প্ল্যান আছে। যেটা শুনে আমুট এখন বলে, ও সমস্ত কথা বাদ দাও, অত কিছু ভেবে লাভ নেই, আমাকে কোনোভাবে এখান থেকে বের করতে পারলেই হলো, আমি আর এখানে থাকতে পারছি না। আর এই সময় ওদের প্রথম প্ল্যান মতো সুহো আর এসিল চলে যায় ডানজনের বসের সঙ্গে লড়াই করতে। আর সেই লড়াইয়ে এখন আমরা দেখতে পাই যে সুহো আর এসিল মিলে অনেকগুলো মনস্টারের সঙ্গে ফাইট করছে। আর সেখানকার সমস্ত মনস্টারগুলোকে মেরে ফেলার পর তাদের সঙ্গে দেখা হয় অন্য আরেকটা পাওয়ারফুল মনস্টারের, যেটার নাম হলো শিকা। হয়তো এটাই এই ডানজনের বস, আমি এখনও পর্যন্ত কনফার্ম না। তবে যাই হোক, সুহো এখন এই মনস্টারটার সঙ্গে ফাইট করবে ঠিকই, কিন্তু সে তার কাছেও যেতে পারে না, তার সামনে অনেক বালি থাকার জন্য। আর এখন একই সঙ্গে সুহো এটাও বুঝতে পারে যে শিকার মাথার উপরে লেখা নাম যেভাবে লাল হয়ে রয়েছে সেটা অনুযায়ী নিশ্চয়ই এই মনস্টারটা একটা এ র্যাঙ্কের হান্টারের সমান তো হবেই। এরকম একটা মনস্টারের সঙ্গে এতক্ষণ ধরে ফাইট চলতে থাকলে আমার মানা তার আগে শেষ হয়ে যাবে, তাই আমাকে যত দ্রুত সম্ভব কিছু না কিছু করতে হবে। এই বলেই সুহো শিকার উপরে তার ম্যাজিক ব্যবহার করে। অন্যদিকে এসিলও তার উপরে একটা অস্ত্র ছুঁড়ে মারে, যেই অস্ত্রটাকে শিকা তার তরোয়াল দিয়ে দূরে ফেলে দেয়। আর সুহোর ম্যাজিকও তার উপরে কোনো কাজ করে না। যার পরেই সুহো এসিলকে বলে, চলো আমরা আমাদের মধ্যেকার বন্ড স্কিলটাকে ব্যবহার করি। যেটা শুনে এসিল এই সময় খুবই খুশি হয় আর সে বলে, হ্যাঁ ফাইনালি আমি এটা করতে পারবো। এরপরেই সুহো আর এসিল একসঙ্গে যুক্ত হতে শুরু করে। আর এসিল এই সময় মনে মনে ভাবে, আমি যদি বন্ড স্কিলের ব্যবহার করে মনস্টারদেরকে মারতে পারি তাহলে আমাদের এই বন্ড স্কিল আরও শক্তিশালী হয়ে উঠবে। আর শ্যাডো ডানজনে আমি যে গবলিনগুলোকে মেরেছি তার থেকে পাওয়া পাওয়ারটাকে আমি এইবার আমার ইয়ং মোনার্কে দেখাতে পারবো। এরপরই সুহো আর এসিলের বন্ড স্কিলটা কমপ্লিট হয়ে যায়, যেটাকে দেখতে কিন্তু মারাত্মক লাগে। তবে এসিল আর সুহোর বডি কিন্তু একসঙ্গে জুড়ে যায় না, এসিলের পাওয়ারটা সুহোর সঙ্গে জুড়ে যায়। আর এসিল এখন পুরোপুরি পাওয়ারলেস হয়ে মাটিতেই শুয়ে থাকে আর মনে মনে ভাবে, ইয়ং মোনার শুধুমাত্র আমার দুর্বল দিকটাই দেখেছে, আমি আশা করছি এইবার তিনি আমার শক্তিটাকেও দেখতে পারবেন। আমরা এখন এই বন্ড স্কিলটার নামও জানতে পারি, যেটার নাম হলো ডিমন্স ব্লাস্ট। আর এখন এই বন্ড স্কিলের ব্যবহার করেই সুহো তার পুরো পাওয়ার দিয়ে শিকার উপরে একটা অ্যাটাক করে। আর এই অ্যাটাক থেকে কার কী হয় সেটা তো পরের কথা, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই বেরু আর আমুটকে, যারা এখন দেখতে পায় যে ডানজনটা ভেঙে পড়ছে। যেটা শুনেই আমুট বুঝতে পারে যে তার মানে সুহো নিশ্চয়ই এই ডানজনের বসকে মারতে সক্ষম হয়েছে। তাই সে এখন দ্রুতই তার শেকলগুলো ভেঙে ফেলে আর বেরু তাকে বলে, অ্যালিগেটর আমাকে ফলো করো, আমরা এখন ইয়ং মোনার্কের কাছে যাব। এদিকে আমুট এখন তার স্বপ্নতেই হারিয়ে যায়। সে ভাবতে থাকে, তাহলে আমি কি সত্যি ফাইনালি আমার এই চেনের থেকে মুক্ত হয়ে গেলাম? আমি আজও জানি না যে টার্নাক আর সেই স্পেল কাস্টার কেন আমার সঙ্গে এরকম করেছিল। আমার শুধুমাত্র সেই স্মৃতিগুলো মনে আছে, রোজ আমাকে ডিস্ট্রয় করা হতো, মেরে ফেলা হতো আর তারপরে আবার রিজেনারেট করা হতো। টার্নাক আমার বডিকে ডিস্ট্রয় করতো আর সেই স্পেল কাস্টার আমাকে আবার রিজেনারেট করতো। আমি জানি না যে আমার মতো একটা ডিমনের সঙ্গে ওরা এরকম কেন করতো, তবে আমি এটুকু জানতাম যে ওরা আমার উপর যত এক্সপেরিমেন্ট করতো আমি দিনে দিনে ততই শক্তিশালী হতাম। কিন্তু আমি মানসিকভাবে আর এই সমস্ত সহ্য করতে পারছিলাম না, তাই আমি ধীরে ধীরে এই ব্যথাটাকেই এনজয় করতে শুরু করি। এই খারাপ সময়েও আমি সবসময় একটা জিনিস চাইতাম,
যেটা আমাকে আরও শক্তি দিত। আর সেটা হলো সেই প্রকৃতিকে দেখা, যেটা শেষবার আমি আমার ছোটোবেলায় দেখেছিলাম। আর এত সব কিছু ভাবার পর সে যখন এগিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ সেখানে একটা শেকল এসে আমুটকে আবার বাঁধতে চায়, যেটা দেখে বীরু আর আমুট দুজনেই অবাক হয়ে যায়। আমুট এই সময় চিল্লিয়ে বলে, স্পেলকাস্টার, এর থেকে তো ভালো তুমি আমাকে মেরেই ফেলতে। কিন্তু এমন সময় সেখানে সুহ চলে আসে আর সেই সমস্ত শেকলগুলোকে আমুটের থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু শেকলগুলো ছিল খুবই শক্ত, যার ফলে সুহুর পায়েরও একটু ক্ষতি হয়। কিন্তু এরপরেও সে সমস্ত চেনগুলো আবার এসে আমুটকে ধরতে চায়, কিন্তু সুহ হার মানে না। সুহ প্রত্যেকটা সেই চেনকে আবার সরিয়ে দেয় আমুটের থেকে দূরে। আমুট এখন বলে, সাং সুহ, তুমি এই সমস্ত কেন করছো? আমার থেকে তুমি আসলে কি চাও যে তুমি আমাকে বাঁচানোর জন্য এরকম করছো? কিন্তু সুহু এই সময় তার এই কথার কোনো উত্তর দেয় না, বরঞ্চ সে মনে মনে ভাবতে থাকে, আমার শরীরে আর খুব বেশি শক্তি নেই, আমি এইভাবে আর খুব বেশিক্ষণ চলতে পারবো না। অন্যদিকে আমুট এখন সুহুকে দেখে বলে, এবার আমি বুঝতে পারছি যে কেন সমস্ত মোনার্করা শ্যাডো মোনার্কের কাছে হেরে গিয়েছিল। আর তারপর সেও বলে, ঠিক আছে, যদি আমাদেরকে এই চেনগুলো থেকে মুক্তি পেতেই হয়, তাহলে আমিও এটা এখনই করব। আর এই বলেই সেও প্রস্তুত হয়ে যায় চেনগুলোর সঙ্গে লড়াই করার জন্য। এরপর কি হয় সেটা আর আমরা এখন জানতে পারি না। আমরা দেখতে পাই কিছুক্ষণ পরের ঘটনা, যেই সময় এসিলের সবে মাত্র জ্ঞান ফিরেছে। সে জ্ঞান ফেরা মাত্রই তার সামনে বীরুকে দেখতে পায় আর সঙ্গে সঙ্গেই বলে, ইয়ং মোনার্ক তো আমাকে প্রথমে শ্যাডো ডানজনে পাঠিয়ে দিয়েছিল, কারণ আমার এনার্জি একেবারেই শেষ হয়ে গেছিল, কিন্তু উনি এখন কোথায়? আর আমুটের সঙ্গেই বা কী হলো? যার উত্তরে বীরু তাকে বলে, চুপ করে থাকো, এখন ওনারা এখন বিশ্রাম নিচ্ছেন। আর এখানেই আমরা সুহ আর আমুটকে দেখতে পাই, যারা এখনও পর্যন্ত ঘুমিয়ে রয়েছে, যাদেরকে দেখে এসিল তো খুবই খুশি হয়। আর সিস্টেমের থেকেও সুহর কাছে নোটিফিকেশান আসে যে তার এই মিশন কমপ্লিট হয়ে গেছে আর হায়ার অফ দ্য আয়রন বডি তার টিমমেট হয়ে গেছে। এছাড়াও সুহর লেভেল আপ হয়েছে এবং সে রিওয়ার্ডও পেয়েছে। এরপরেই আমরা ফিরে আসি আসল দুনিয়াতে, যেখানে এখন আমরা দেখতে পাই ইয়ো জিনচুলকে, যে কিন্তু এখন হান্টার অ্যাসোসিয়েশনের লিডার। সে বসে বসে চা খাচ্ছে আর ভাবছে, সাং জিনভো পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর এই দুনিয়াতে আরও অনেক কিছু হয়, আবার গেট আসতে শুরু করে। আর ধন্যবাদ সান জিনভোর, শুধুমাত্র তার জন্যই আমি আমার পুরনো দুনিয়ার স্মৃতিগুলোকে পাই আর দ্রুতই আমার এই হান্টার অ্যাসোসিয়েশনটাকে শুরু করতে পারি। আর আমরা এখন গেটের মনস্টারের সঙ্গে ভালোভাবেই লড়াই করছি, কিন্তু সমস্যা হলো একটা, এই স্টারডাস্ট, যেটা আগের দুনিয়াতে ছিল না। এটা এমন একটা ওষুধ যেটা লো র্যাঙ্কের হান্টারদের পাওয়ার অনেক বাড়িয়ে ফেলতে পারে, আর এটার কোনো সাইড এফেক্টও নেই। যদিও আমরা এখন এটার বিষয়ে পুরোপুরি জানি না, শুধুমাত্র এইটুকুই জানি যে লি মিনসুং, যে হলো গ্রিম রিপার গিল্ডের ভাইস লিডার, সেই স্টারডাস্টগুলোকে পুরো পৃথিবীর মধ্যে ডিস্ট্রিবিউট করছে। কিন্তু এই সময়েও গিল্ড মাস্টার লিম টেগু অন্য একটা ট্রিপে গেছেন, অর্থাৎ এরকম হতে পারে যে লি মিনসুং একাই এই পুরো কাজটা করছেন। কিন্তু অন্যদিকে আমার এটারও পুরো সন্দেহ আছে যে তার একার পক্ষে পুরো পৃথিবীতে এই জিনিসটাকে ডিস্ট্রিবিউট করা সম্ভব না। এর পেছনে নিশ্চয়ই আরও অনেকে আছে, কিন্তু তাদের বিষয়ে আমি এখনও জানি না। আর এই সমস্ত ভাবতে ভাবতেই জিনচুলের কাছে একটা কল আসে। সে ফোনটা তুলেই বলে, আরে স্যার, আপনি ফোন করলেন, এটা তো একটা খুবই রেয়ার ব্যাপার। অন্যদিক থেকে ফোনে থাকা লোকটি বলে, আপনাকে এরকম হঠাৎ করে ফোন করার জন্য আমি খুবই দুঃখিত। যার উত্তরে জিনচুল বলে, আরে না না, আপনি আমাকে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন। আপনি আমাকে এই হান্টার অ্যাসোসিয়েশনটা বানানোর জন্য এত সাহায্য করেছেন, যার কোনো তুলনাই হয় না। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে কলে রয়েছে ইয়োজিনো। সে এখন জিনচুলকে বলছে, আমার আপনার একটু সাহায্য দরকার। আমার যে ভাগ্নে আছে সে কিছুদিন আগেই একটা হান্টারের পাওয়ার পেয়ে অ্যাওয়েকেন্ড হয়েছে, আর আমার মনে হচ্ছে যে সে একটা গেটের মধ্যে আটকে গেছে, তাই আমাকে দয়া করে সাহায্য করুন। যেটা শুনে জিনচুল খুবই অবাক হয়ে যায় আর সে বলে, আপনার ভাগ্নে, মানে আপনি কি সাং সুহোর কথা বলছেন? তাহলে জিনচুল কি এখন সুহোর বিষয়ে জেনে যাবে আর থেকে সাহায্য করবে? আমরা জানতে পারবো পরবর্তী চ্যাপ্টারে। যেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।